পরমা একাদশী ব্রত কবে পালন করতে হবে? পুরুষোত্তম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত শ্রী পরমা একাদশী ব্রত পালন করতে হবে 12ই আগস্ট রোজ শনিবার। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত কি স্ত্রী জাতি, কি পুরুষ জাতি, কি সধবা বিধবা সকলকেই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকের এই ভিডিওতে পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য, পরমা একাদশী ব্রত কিভাবে পালন করবেন, পরমা একাদশী ব্রতে সারা বিশ্বের পালনের সময় এই জাতীয় সকল কিছু নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। যে সকল স্থানে 11 আগস্ট ব্রত পালনীয় তা হচ্ছে অস্ট্রিয়া, লন্ডন, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, আমেরিকা, কানাডা, মেক্সিকো, পেরু, কঙ্গো, ব্রাজিল, আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা সকল দেশ, মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ, বাকি বিশ্বের সকল স্থানে 12ই আগস্ট পরমা একাদশী ব্রত পালিত হবে। প্রথমে আলোচনা করব কিভাবে আপনারা পরমা একাদশী ব্রত পালন করবেন। ইতিমধ্যে আমরা একাদশীতে কি কি খাবেন, একাদশীতে কি কি বর্জন করবেন, একাদশীতে কোন দিন কি কি করবেন এই নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবুও সংক্ষেপে আমরা কিভাবে আপনারা এই পরমা একাদশী ব্রতটি পালন করবেন সেই বিষয় বর্ণনা করছি। তো একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন, দ্রুতক্রীড়া বর্জন করবেন, তাস পাশা খেলা বর্জন করবেন, চা পান সিগারেট বিড়ি এই জাতীয় জিনিস বর্জন করবেন, জুয়া খেলা বর্জন করবেন। তো একাদশী আগের দিন আপনাদেরকে নিরামিষ গ্রহণ করতে হবে এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। এবং একাদশীর আগের দিন দশমীর দিন আপনারা রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন। এই গেল দশমীর দিন। দশমীর দিন আরও একটি কাজ আপনাকে করতে হয়, সেটি হচ্ছে ভগবানের চরণ কমলে পুষ্প নিবেদন করে সংকল্প করা। ভগবানের চরণে ফুল এবং তুলসী পত্র অর্পণ করে আপনারা একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশী সংকল্প করে নেবেন। তো এইভাবে দশমীতে অতিবাহিত করার পর একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে আপনার দাদার সঙ্গে তিলক করে নেবেন। তো ব্রাহ্ম মুহূর্ত সময় কখন? বিভিন্ন স্থানে ব্রাহ্ম মুহূর্তে বিভিন্ন সময় দেওয়া থাকলেও মূলত সূর্যোদয়ের পূর্বেই আপনারা স্নান সম্পন্ন করে নেবেন। আপনার দাদার সঙ্গে তিলক পরিধান করে আপনারা যদি গৃহের নিত্য পূজা দেন সেই গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন। তো একাদশীর দিন 3টি উপায়ে একাদশী ব্রত পালন করা যায়: নির্জল উপবাস, সজলা এবং সফল একাদশী ব্রত। নির্জল অর্থাৎ আপনারা কোনো প্রকার জলও গ্রহণ করবেন না, আর যদি আপনার নির্জল উপবাস পালন করতে সক্ষম না হন সেই ক্ষেত্রে আপনারা জল গ্রহণ করে সজলা একাদশী ব্রত পালন করবেন। আর যদি সজলা একাদশী ব্রত পালন করতে সক্ষম না হন সেক্ষেত্রে আপনারা সফলা একাদশী ব্রত অর্থাৎ একাদশী অনুকল্প প্রসাদ যেমন ফল, জল, দুধ, তারপর সাবু, সবজি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সূর্যমুখী তৈল অথবা ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করবেন। একাদশীতে সয়াবিন তৈল নিষিদ্ধ। তো একাদশীতে পঞ্চশস্য বর্জন করতে হয়। পঞ্চশস্য কি? চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা। এই সকল পঞ্চশস্য এবং এই সকল পঞ্চশস্য থেকে নির্মিত প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না। এই সকল খাদ্যদ্রব্যের মাঝে বিভিন্ন রকমের পাপ লুকায়িত থাকে। তো একাদশী তিথিতে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। একাদশী তিথিতে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন। যারা নিয়মিত 16 মালা জপ করেন একাদশীতে আপনারা 25 মালা জপ করবেন, আর অন্যরা 16 মালা জপ করতে চেষ্টা করবেন। তো একাদশী তিথিতে আপনারা ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করতে চেষ্টা করবেন। যদিও এই পুরুষোত্তম মাসে আমরা প্রত্যেক দিনই ভগবানকে ঘৃত প্রদীপ বা তৈলের প্রদীপ নিবেদন করি। এইভাবে আপনার একাদশী তিথিটি অতিবাহিত করে একাদশীর পরের দিন দ্বাদশী নির্দিষ্ট সময়ের মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করে আপনার একাদশী পালন করে নেবেন। একাদশীর দিন আপনার যে পঞ্চশস্য বর্জন করেছেন সে পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, একাদশীর দিন আপনারা অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, পাঠ করবেন। তো এখন আমরা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। একাদশী মাহাত্ম্যর পরপরই পালনের সময় জানিয়ে দিব। তো আপনি আপনার অঞ্চলে পালনের সময়টি জেনে নিন। হরে কৃষ্ণ। পরমা একাদশী ব্রত মাহাত্ম্য 2023। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ, ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী
পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেতা বলে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়েও পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত কর্মফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি বা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎ পাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকে লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই নিন্দা করবে। তাই এখানে যা ধন লাভ হয় তাই দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সহিস্ত্রিক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন নিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূরদেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা নাশ হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসাথে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাবি এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। ওই ব্রত প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির সমস্ত আত্মীয়বর্গের সাথে এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন পালনের সময় জানব। সুপ্রিয় ভক্তবৃন্দ, তো সবাই পালনের সময়টি সংগ্রহ করে নিন। বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 5টা 39 থেকে সকাল 8টা 51 মিনিটের মধ্যে। পশ্চিমবঙ্গ ভারত সকাল 5টা 14 থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। দিল্লি সকাল 5টা 49 থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। মুম্বাই মহারাষ্ট্র সকাল 6টা 18 থেকে 8টা 21 মিনিটের মধ্যে। পুনে মহারাষ্ট্র সকাল 6টা 15 থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। নাগপুর মহারাষ্ট্র সকাল 5টা 51 মিনিট থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 5টা 56 থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। ভুবনেশ্বর সহ উড়িষ্যা পালনের সকাল 5টা 25 থেকে 8টা 21 মিনিট।
বিহার সকাল 5টা 21 থেকে 8টা 21 মিনিট, ঝাড়খণ্ড সকাল 5টা 23 থেকে 8টা 21 মিনিট, ছত্তিশগড় সকাল 5টা 40 থেকে সকাল 8টা 21 মিনিট, শিলং সহ মেঘালয় 4টা 54 থেকে সকাল 8টা 21 মিনিট, গুয়াহাটি সহ আসাম সকাল 4টা 54 থেকে সকাল 8টা 21 মিনিট, মণিপুর সকাল 4টা 47 থেকে সকাল 8টা 21 মিনিট, মিজোরাম সকাল 4টা 53 থেকে সকাল 8টা 21 মিনিট এবং সিকিমের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 5টা 5 থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। বৃন্দাবন সকাল 5টা 48 থেকে সকাল 8টা 21 মিনিট, বেঙ্গালুরু সহ কর্ণাটক সকাল 6টা 7 থেকে সকাল 8টা 21 মিনিট, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল 5টা 58 থেকে সকাল 8টা 21 মিনিট, আগরতলা সহ ত্রিপুরা সকাল 4টা 59 থেকে সকাল 8টা 21 মিনিট, গুজরাট সকাল 6টা 21 থেকে সকাল 8টা 21 মিনিট, কেরালা সকাল 6টা 14 থেকে সকাল 8টা 21 মিনিট, পাঞ্জাব সকাল 5টা 52 থেকে 8টা 21 মিনিট, রাজস্থানের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 6টা 3 থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। মধ্যপ্রদেশ সকাল 5টা 50 থেকে সকাল 8টা 21 মিনিট, উত্তরপ্রদেশ সকাল 5টা 36 থেকে সকাল 8টা 21 মিনিট, হরিয়ানা সকাল 5টা 52 থেকে সকাল 8টা 21 মিনিট, নাগাল্যান্ড সকাল 4টা 43 থেকে সকাল 8টা 21 মিনিট, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5টা 29 থেকে সকাল 8টা 21 মিনিট, গোয়া সকাল 6টা 18 থেকে সকাল 7টা 21 মিনিট, অরুণাচল প্রদেশ সকাল 4টা 29 থেকে 8টা 21 মিনিট, হিমাচল প্রদেশ সকাল 5টা 45 থেকে 8টা 21 মিনিট এবং উত্তরাখণ্ড সকাল 5টা 38 থেকে 8টা 21 মিনিট, জম্মু কাশ্মীর সকাল 5টা 49 থেকে 8টা 21 মিনিট, নেপাল 5টা 36 থেকে 8টা 36 মিনিট, ভুটান সকাল 5টা 27 থেকে সকাল 8টা 51 মিনিট, শ্রীলঙ্কা সকাল 6টা থেকে 8টা 21 মিনিট, মায়ানমার সকাল 5টা 43 থেকে 9টা 21 মিনিট, মালয়েশিয়া সকাল 7টা 9 থেকে 11টা 15 মিনিট, সিঙ্গাপুর সকাল 7টা 4 থেকে সকাল 10টা 51 মিনিট এবং পাকিস্তান সকাল 5টা 47 থেকে সকাল 7টা 51 মিনিটের মধ্যে। ইন্দোনেশিয়া সকাল 5টা 26 থেকে সকাল 9টা 28 মিনিট, থাইল্যান্ড সকাল 6টা থেকে সকাল 9টা 51 মিনিট, ভিয়েতনাম সকাল 5টা 33 থেকে সকাল 9টা 45 মিনিট, ফিলিপাইন সকাল 5টা 41 থেকে সকাল 9টা 54 মিনিট, জাপান সকাল 5টা 2 থেকে সকাল 9টা 35 মিনিট, দক্ষিণ কোরিয়া সকাল 5টা 45 থেকে 10টা 17 মিনিট, বেইজিং সহ চীন সকাল 5টা 23 থেকে সকাল 10টা এবং হংকংয়ের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 5টা 59 থেকে সকাল 10টা 18 মিনিট, অস্ট্রেলিয়া সকাল 7টা 4 থেকে সকাল 10টা 48 মিনিট, নিউজিল্যান্ড সকাল 7টা 14 থেকে 10টা 41 মিনিট, অস্ট্রিয়া সকাল 9টা 30 থেকে সকাল 10টা 42 মিনিট, দুবাই সহ আবুধাবি সকাল 5টা 56 থেকে সকাল 6টা 51, সৌদি আরব সকাল 5টা 34 থেকে সকাল 5টা 51, বাহরাইন সকাল 5টা 9 থেকে সকাল 5টা 51 মিনিট, কুয়েত সকাল 5টা 16 থেকে সকাল 5টা 51 মিনিট এবং কাতার সকাল 5টা 7 মিনিট থেকে সকাল 5টা 51 মিনিট, ওমান সকাল 5টা 53 থেকে সকাল 6টা 51 মিনিট, লন্ডন সকাল 8টা 30 থেকে 10টা 36 মিনিট, ফ্রান্স সকাল 9টা 30 থেকে 11টা 32 মিনিট, স্পেন সকাল 9টা 30 থেকে 11টা 57 মিনিট, ইটালি সকাল 9টা 30 থেকে 10টা 54 মিনিট, জার্মানি সকাল 9টা 30 থেকে সকাল 10টা 54 মিনিট, ইউক্রেন সকাল 5টা 45 থেকে সকাল 5টা 51 মিনিট, নেদারল্যান্ড সকাল 8টা 30 মিনিট থেকে সকাল 11টা 14 মিনিটের মধ্যে, সুইজারল্যান্ড সকাল 9টা 30 থেকে 11টা 7 মিনিট, সুইডেন সকাল 9টা 30 থেকে সকাল 10টা 10 মিনিট, ডেনমার্ক সকাল 9টা 30 থেকে সকাল 10টা 52, সাইপ্রাস সকাল 10টা 30 থেকে 10টা 35, হাঙ্গেরি 9টা 30 থেকে 10টা 22, ক্রোয়েশিয়া সকাল 9টা 30 থেকে 10টা 41, রাশিয়া সকাল 3টা 58 থেকে সকাল 9টা 21 এবং নিউ ইয়র্ক ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল 6টা 3 থেকে সকাল 10টা 41 মিনিটের মধ্যে, ক্যালিফোর্নিয়া সকাল 6টা 12 থেকে সকাল 10টা 45 মিনিট, সান ফ্রান্সিসকো সকাল 6টা 22 থেকে সকাল 10টা 57 মিনিট, ওয়াশিংটন সকাল 5টা 54 থেকে সকাল 10টা 43 মিনিট, ফ্লোরিডা সকাল 6টা 54 থেকে সকাল 11টা 18 মিনিট, ডালাস ও টেক্সাস সকাল 5টা 48 থেকে সকাল 11টা 17 মিনিট, মেক্সিকো সকাল 7টা 24 থেকে 11টা 44 মিনিট, পেরু সকাল 6টা 11 থেকে সকাল 10টা 7 মিনিট এবং কঙ্গোতে ভক্তবৃন্দগণ পালন করবে সকাল 9টা 30 থেকে সকাল 10টা 38 মিনিট, ব্রুনেই সকাল 6টা 17 থেকে সকাল 10টা 23 মিনিট, ব্রাজিল সকাল 5টা 44 থেকে সকাল 9টা 36 মিনিট, আর্জেন্টিনা সকাল 8টা 4 থেকে সকাল 11টা 34 মিনিট, চিলি সকাল 7টা 31 থেকে সকাল 11টা 4 মিনিট, কলম্বিয়া সকাল 5টা 53 থেকে সকাল 9টা 59 মিনিট, সাউথ আফ্রিকা সকাল 9টা 30 থেকে সকাল 10টা 44 মিনিট, নাইজেরিয়া সকাল 10টা 30 থেকে সকাল 8টা 30 থেকে সকাল 10টা 25 এবং ইথিওপিয়া সকাল 10টা 30 থেকে সকাল 10টা 55, নিউ জার্সি সকাল 6টা 6 থেকে সকাল 10টা 43, কানেকটিকাট সকাল 5টা 57 থেকে সকাল 10টা 37 মিনিট, ওয়াশিংটন ডিসি সকাল 6টা 18 থেকে সকাল 10টা 54 মিনিট, শিকাগো
সকাল 5:55 থেকে সকাল 10:35, জর্জিয়া সকাল 6:53 থেকে সকাল 11:22, মিশিগান সকাল 6:41 থেকে 11:25, মন্ট্রিয়াল কানাডা সকাল 5:51 থেকে 10:36 এবং টরন্টো ভক্তবৃন্দ পালন করবে সকাল 6:18 থেকে সকাল 11টা। অন্টারিও সকাল 6:22 থেকে 11:18, ম্যানিটোবা সকাল 6:08 থেকে 11:09, আলবার্টা সকাল 6:19 থেকে 11:20, ব্রিটিশ কলম্বিয়া সকাল 6:04 থেকে 11:04, সাসক্যাচুয়ান সকাল 5:31 থেকে সকাল 10:40, পর্তুগাল সকাল 8:30 থেকে 11:19, পোল্যান্ড সকাল 9:23 থেকে 10:19, আয়ারল্যান্ড সকাল 8:30 থেকে 11:05, রোমানিয়া সকাল 10:30 থেকে 10:48, মালদ্বীপ সকাল 6:03 থেকে সকাল 7:51 এবং মরিশাস সকাল 6:33 থেকে 6:51। এই স্থানে আপনার অঞ্চলের নাম যদি না থাকে অঞ্চলের নামটি কমেন্ট করুন, আমরা আপনাকে পাওয়ানোর সময় জানিয়ে দেব।